ফুল সাজ। গৃহমন্ত্রী অমিত শাহ নর্থ ইস্টে মণিপুরের মিটিং এ গিয়েছেন। গৃহমন্ত্রী অমিত শাহ সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ভারতে, হাফ প্যান্ট কিনছে আর ফুল সাজ। উপরাষ্ট্রপতি স্পিকার ওম বিড়লা লোকসভার সবচেয়ে বড় লিডার, উনি আরএসএস এর মিটিং গিয়েছে হাফ প্যান্ট ফুল সাজ। আসামের এক্স সিএম সর্বানন্দ সোনোয়াল ওই মিটিং এ গিয়েছে পোশাক হাফ প্যান্ট ফুল সাজ। পোশাক কয়টা? বছরে একবার বজরং দল বাড়ায়। বজরং বুঝুন তো আপনারা, রাস্তা দিয়ে গাড়িতে বাড়াই দেয়। বলগাম কি বলগাম আপনারা কি বমবম বমবম বাড়ায় না? এই যে গাড়ি দিয়ে যায় কি পোশাক থাকে? কি পোশাক থাকে? লাল। ওই পোশাকে যদি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যদি বসে পোশাক লাল লাগবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যদি বসে পোশাক লাল থাকবে, কোনো কম্প্রোমাইজ। আমাদের হিন্দু ভাইয়েরা বিশ্বকার করে মন্দিরে পূজা দেয়। বামন ভাইয়েরা আপনার যদি যান কোনো কোনো মন্দিরে দেখবেন পোশাক একটা ধলা ধুতি ধলা বুদ্ধি, আর এই গলার মাথা থেকে একটা তাগি দেয়, তাগি পোশাক। আর আপনি ওই কোনার থেকে ওই কোনার মধ্যে দেখেন তো মানুষ যদি 2000 হয়েছে, পোশাক 15,000। কারো কালা, কারো ধলা, কারো নাল, কারো হলদে, কারো শ্যামলা। আপনি দেখবেন যদি এই জায়গাতে আপনাকে কোনো এমএলএ কোনো দিন ডাকে স্পেশাল হিসেবে, তুমি আইসো আমার বাড়ি, আপনি দেখবেন কত সুন্দর করে কাপড় ধুয়ে দিয়ে ইস্ত্রি করে স্যান্ড আতর গোলাপ লাগায় আপনি এমএলএ বাড়িতে যাবেন। এই জায়গায় যদি বড় একটা মিটিং হয়, ওই মিটিংয়ে যদি আপনাকে ভাষণ দিতে দেয়, আপনাকে ভাষণ দিতে আপনি আসবেন, আপনি কত স্যুট বুট কত সুন্দর করে কিনতে যাবেন। আর যখন নবীর মাহফিলে আপনি একদম ফকিরের মতন আসবেন। একটা মালভাত নিল, একটা গিলাপ নিল, একটা পচা জ্যাকেট নিব, মানে গুন্ডওয়ালা কাপড় যা আছে সমস্ত নিয়ে নেব। যেই জায়গায় যাওয়া লাগে আপনি পবিত্র হয়ে, যেই জায়গায় যাওয়া লাগে আপনি স্পেশাল হয়ে, যেই জায়গায় যাওয়া লাগে আপনি খুবসুরতি হয়ে, যেই জায়গায় যাওয়া লাগে আপনি আতর গোলাপ নিয়ে, ওই জায়গাতে আপনি আসতেছে কি পোশাক। কয়টা ছেলে আছে আপনাকে দেখান তো এই জায়গার ভিতরে পাঞ্জাবি আর পায়জামা পরে? কয়টা ছেলে? একটা বন্ধু করে সবাই আছে পাঞ্জাবি বন্ধু, ঠিক আছে পাঞ্জাবি বন্ধু না, ভালো একটা টুপি না, সুন্দর পরিবেশ একটা কবন কিনতে আসো। গানের প্যান্ট হলে তুমি জিন্সের প্যান্ট কিনতে দাও, নতুন সভাতেও জিন্সের প্যান্ট কিনতে আসো। কি হেদায় কথা যার জন্য তো সারা বছর সভা হয়, আর সমাজের ভিতরে খারাপ কাম বেশি হয়। আসলে কিছু তো ঠিক রাখা লাগবে না, আপনি পরিবর্তন করা লাগবে। আপনি এটা গানের প্যান্ট ভাবতে পারবেন না। তোমরা দাঁড়ায় আছো, তোমরা দাঁড়ায় আছো, এত বছর কেটে যাও না, দুটোর মধ্যে একটা করো। যদি ওয়াজ শুনেন তাহলে বসেন, আর যদি ওয়াজ না শুনেন তাড়াতাড়ি চলে যাবে। দুটোর মধ্যে একটা করো। আপনি ওয়াজ শুনলে এখানে যদি ওয়াজ শুনেন, আপনি সূত্র হিসেবে ওয়াজ শোনা লাগবে। কাউকে ফোর্স করা হয় না যে আপনি এই সভাতে বসাই লাগবে, ওয়াজ শোনাই লাগবে। আপনাকে কেউ এরকম ফোর্স করছেন না যে আপনি বসাই লাগবে, ওয়াজ শোনাই লাগবে। আপনার ইচ্ছা হলে আপনি শুনলে, আপনার ইচ্ছা হলে না সেমনি আর বাড়ায় চলে যান। কিন্তু আপনি যদি বসেন এই জায়গাতে ডিসিপ্লিন হিসেবে থাকা লাগবে। আপনি ডিসিপ্লিন করতে পারবেন না, আপনি যাত্রা গানের প্যান্ডেলে যাবেন, আপনি ছেড়ে বেড়া যাবেন। ওখানে যে হাল্লা চিল্লা করবে, মেয়েরা নাচ গান করবে, ওখানে যে চিল্লা চিল্লা করবে। এখানে না হাল্লা করতে পারবেন না চিল্লাইতে পারবেন। এখানে বসবেন তো আদর শরীর বসা লাগবে, এখানে বসবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কারণ এই গ্রামে এই মাহফিলটা করতে কমসে কম 6 থেকে 7-8 লাখ টাকা খরচ হচ্ছে, হ্যাঁ 5 লাখ টাকা খরচ হচ্ছে। 5 লাখ টাকা খরচ করে আপনাদের উদ্ভণ্ডালি করে করতে দেওয়া হবে না। আর আপনারা বাজার বন্ধ করে দেবেন। কিসের বাজার? যেই দিন ধর্মসভা হয়েছে ওই দিন কোনো বাজার হবে না, কোনো বাজার হবে না। কেন বাজার হবে? জিতুরি মানুষ এত বড় প্যান্ডেল বানাচ্ছেন, জিতুরি মানুষ আছে বাইরে, এই মানুষ আসলে প্যান্ডেল আঁকবে না। কেন বাইরে যাও? কিসের কারণে বাইরে যাবা তুমি? এই জায়গাতে ওয়াজ হইতেছে, বাইরে যাওয়া সিগারেট খেতে, দেখো তোমার লজ্জা লাগে না? তোমার শরম লাগে না? তুমি মুসলমান, মুসলমানের সন্তান, তুমি ধর্মসভাতে আসছো, এখানে কোরআনের তেলাওয়াত হইতেছে, তুমি ওখানে সিগারেট খেতেছো কেন? ঠিক আছে, তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে যে আলেম আসবে ওয়াজ করার জন্য, তোমাকে সিগারেট খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়নি তো। তোমাকে বাজারে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়নি তো। তুমি যদি বাজারে যাওয়ার নতুন যাইবা, আজকে কেউ দেবে তুমি? আজকে আসলে তো আসলে সমাজে বসতে লাগবে, নাইলে তুমি আইসো বাড়িতে থাকো। কে বলছে তুমি আসাই লাগবে? তোমার মতো ছেলে আসলেও কি ভালো, না আসলেও সে ভালো। কি একটা পরিবেশ, এই পরিবেশও হবে না, আসর হবে না। আপনার নিয়ত করা লাগবে। আপনি জানেন এই মাহফিলের দাম কত? আপনি তো জানেন, আপনি জানা দরকার, আপনি বোঝা দরকার।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেছেন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুহা ফি তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়াতিন ফিল কুবুর ওয়া জান্নাতিন ইয়াউমিন ওয়া লাইল। আল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, মদিনার নবী বলেছে যে জায়গায় নবীর মিলাদ হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর নবী বলেছে যারা কোরআন ও হাদিসের যেই গ্রামে সভা হবে কোরআন ও হাদিসের আলোচনা হবে, আলেম যদি আহাদু হরফিন তিলাওয়াতিল কোরআন, কোরআনের যদি একটা হরফ তেলাওয়াত করে কয়টা? কয়টা? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহর নবী বলছে যেই ধর্মসভায় কোরআনের একটা হরফ তেলাওয়াত হবে ওই গ্রামের কবরস্থানের একটা করে মাইয়াতকে একদিন এক রাত আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আশারা হরফ তেলাওয়াতিল কোরআন। ও নবী, ও রাসূল, ও হাবিব, যদি ওই সভাতে 10টা কোরআনের আয়াত তেলাওয়াত হয়, 10টা হবে, আল্লাহর নবী বলছে ওই গ্রামের 10টা মাইয়াতকে ওই গ্রামের 10 জন মাইয়াতকে 10 দিন আল্লাহ জান্নাতে দেবে। হাত্তা ইয়াউমুল কিয়ামা তিলাওয়াতুল কোরআন। ও নবী, যদি কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে যদি 50 লাখ কোরআনের হরফের তেলাওয়াত হয় ওই গ্রামের কবরস্থানের 50 লাখ মাইয়াতকে 50 লাখ বছর জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে কোরআনের তেলাওয়াত হলে আপনার বাবা জান্নাতে যাবে, আপনার ভাই জান্নাতে যাবে, আপনার চাচা জান্নাতে যাবে, আপনার বুবু জান্নাতে যাবে, আপনার ছেলে যাবে। এই আদব আপনাকে শেখানো হয়েছে? এর জন্য আপনি মুসলমান হয়ে জন্ম হয়েছে? এর জন্য আপনি যখন জন্ম হয়েছে আমরা আযান দিয়েছি? হ্যাঁ, আপনি নবীর মাহফিলে সিগারেট খান, এই জন্য আমরা আযান দিয়েছিলাম আপনি যখন জন্ম হয়েছে? এই জন্য আপনার সুন্নাত করা হয়েছে, দোয়া করা হয়েছে না? তো এটা করতে পারবেন না, সাবধান হয়ে যান। এই মাহফিলে এটা করবেন না, ধর্মসভা। বাকি কোন সভাতে আপনি কি করবেন আপনি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে আসবেন তো আসবেন ভালো মতো রাখবেন। কোন মাহফিল? আল্লাহর নবী বলেছে খারাজা আন বাইতি ওয়া দাখালা মাউলুদুন নবী হিয়া হা হুনাইকা ওয়াল মাউতি সাবিল ওয়াল ওয়ালা ওয়াল উম্মি ওয়াল উখতি ওয়াল আখি ওয়াল আম্মা ওয়াল আম্মি লামা তারদাহু সাদকাতু মাউলুদুন নবী দাখালা ফিল জান্নাহ 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 দাখালা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে একজন মানুষ চাচা কারণ আপনাকে বলছে ভয় করে না, এই চাচা বাড়ির গার্জেন, আপনার বাড়ির গার্জেন, হ্যাঁ বসুন, এই চাচা বাড়ির গার্জেন ও নিয়োগ করেছে আজকে অমুক জায়গায় ধর্মসভাতে যাবে, উনি নিয়োগ করে বাড়ির থেকে বাইরে হয়ে নবীর সভা আইয়া বলছে, নবীর ধর্মসভাতে এসে বসছে, বসার সাথে এখানে কিন্তু বসে আছে। তিনি এই ধর্মসভাতে থাকাতে ওনার বাড়িতে কোনো একটা বাচ্চা মারা গেল, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, ওনার মা মারা গেছে, ওনার বোন মারা গেছে, ওনার আব্বা মারা গেছে, ওনার বিবি মারা গেছে। আল্লাহর নবী বলেছে ও সাহাবা শুনো, বাড়ির গার্জিয়ান যেহেতু ধর্মসভায় আছে, ধর্মসভায় থাকা অবস্থায় ওনার বাড়ির মানুষ যদি একটা মারা যায়, মদিনার নবী বলেছে উনি ধর্মসভা যাওয়ার কারণে ওনার বাড়িতে যে মানুষ মারা গেল আল্লাহর বিনা হিসাবে জান্নাতে যাবে। من هو عليه دخل في الجنة بغير حساب والكتاب। একজন গুন্ডা একজন চোর, একজন ডাকাত, একজন জিনাখোর, মাদাহি, একটা গীবতখোর মানুষ নবীর সভায় বই ওয়াজ শুনতে স্যার বলতেছে রব্বি আল্লাহ আজকে আওয়াজ শুনবো, আল্লাহ আমি আমল করব। মদিনার নবী বলেছে নবীর ধর্ম সবাই যাইতে বা আসতে বা নবীর ধর্ম সবাই যদি ওই জিনাখোর মানুষটার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেছে মরা তো হওয়া দেরির কথা, মরার সাথে সাথে আল্লাহর জান্নাত। আপনি ওই মাহফিলে আইসা
আপনি এই ধরনের কাজ করবেন, কর্ম করবেন, এটা মহান বিদ্যা। আপনি ওই নিয়ে নিজে হাতে করতে পারবেন। আমি যদি জিজ্ঞাসা করি আপনার তিনটে স্পিকার দাও, তিনটে সাউন্ড তো নাই মাহফিল হিসাবে মাইক আর আমার হিসাবে তো সাউন্ড কম্পিউটার জিনিস ইয়ের জিনিস কথা বলে যতটুকু বলার দরকার ততটুকু আমি ইনশাআল্লাহ বলবো। তাহলে বোঝা লাগবে মানুষের আতঙ্কিত হয়ে আছে, মুসলমান আতঙ্কিত হয়ে আছে যে আমরা জান্নাত পাবো না। এই শুনে ওলামারা আছে, মুফতিরা আছে, আমি আল্লাহর জাতের কসম খায় পেলাম আপনারা এই জায়গার ভিতরে যত মুসলমান আছেন আপনারা যদি আজকে ইচ্ছা করেন কিন্তু যদি ৫,০০০ মানুষ থাকে ৫,০০০ ধরে আল্লাহ জান্নাত করে দেবেন। একজনও মিস হবে না, একজনও, আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম একজনও মিস হবে না। আপনারা যদি ইচ্ছা করেন ৫,০০০ ধরে যাবেন। কে কইছে জান্নাতে যাওয়া কঠিন? হ্যাঁ, পৃথিবীতে কত কাম আছে, পৃথিবীতে যত কাম আছে সমস্ত কাম থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। পৃথিবীতে যত কাম আছে সব কামের থেকে সবচেয়ে সহজ হলো আল্লাহ জান্নাত। আর পৃথিবীতে যত কঠিন কাম আছে সবচেয়ে কঠিন কাম হলো আল্লাহ জান্নাত। কঠিন কাম কি? জান্নাতে যাওয়া সহজ, সব কাম করে একেবারে সহজ, পাপ কামাই করে একেবারে। আপনি ইসলাম বুঝেন না, আপনি ইসলাম বুঝা লাগে। আল্লাহ বলছে কোরআনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে পৃথিবীর ভিতরে যত নবী রাসূলের উম্মত আছে সবচেয়ে ভালো উম্মত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আমি আপনাকে বুঝাই ইসলাম কত সহজ আপনাকে একটু বুঝাই। এটা কি পানি? এটা পানি বলে না? আপনি পাও হাত দিয়ে পানি, পাও হাত দিয়ে পানি খেলে পাপ হবে না? খারাপ হয়ে পানি খেলে, দৌড়ে দৌড়ে পানি খেলে, নাইসে নাইসে পানি খেলে পাপ নাই। এটা তো আপনি ইসলাম বুঝেন, তাইলে আমরা ভালো লোক কেন? হ্যাঁ, ভালো লোক কেন? মুসা নবীর জামানায়, এখন শুনেন ভালো মতো শুনেন, আপনারা কত ইম্পর্টেন্ট, আপনারা কত উন্নত উম্মত, আপনারা কত ভালো উম্মত। আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করেন নাই আপনি কত ভালো? মদিনার নবী বলেছে, ও মুসলমান, 2,24,000 নবীর উম্মতকে যদি এক জায়গায় করা হয় তার থেকে বেশি ভালো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কত নবী আছে, সব নবীর উম্মতকে যদি এক বোতলে রাখা হয়, স্যাম্পল এই বোতলে 2,24,000 নবীর উম্মতকে রাখলাম, এই বোতলে কত আছে? 2,24,000 উম্মত এই বোতলে আছে। এখন এই বোতলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে আছে। নবী বলেছে 2,24,000 উম্মতকে আল্লাহ যত সহায় করেছে তার থেকে বেশি ভালো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, পাপ হবে না। পাও হাত দিয়ে পানি খান, পাপ হবে না। নাইসে নাইসে পানি খান, পাপ হবে না। ঘুমায় ঘুমায় পানি খান, পাপ হবে না। বৈঠক লাগায় পানি খান, পাপ হবে না। শুয়ে শুয়ে পানি খান, পাপ হবে না। আদবের খিলাফ হবে। কিসের খিলাফ? আপনি ইসলাম বুঝেন কিসের খিলাফ? কিসের খিলাফ? পাপ হবে না। পাপ হবে না, পাপ হবে না। কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করি, বাও হাত দিয়ে পানি খাইলে এই পানিটা বল মাছের মতো স্বাদ লাগে না? বাও হাত দিয়ে পানি খাইলে বল মাছের মতো লাগে না? খারায় পানি খাইলে রসগোল্লা না, আঙ্গুর না, কলা না, বিনা লাভের মতো বাও পানি খাবে কথা বলে কিছু তো ফায়দা থাকে বাসার জন্য না। ইমানদার হিসাবে আসলে রসগোল্লা মতো লাগে না? কারণ আমরা কোয়ার না রসগোল্লা খাইলে বল বহুত যুবক করে বাও হাত দিয়ে খায়। যখন আমরা সন্দেহ করি বাও হাত দিয়ে খাইলে নিশ্চয় কিছু না কিছু স্বাদ লাগে, কারণ যেন স্বাদ আছে ইসলামের তৈরি থাকে। হাসাই কিছু লাগে না, ভাই না স্বাদ লাগে না, মিষ্টিও লাগে না, বল মাছের মতো লাগে না, তাইলে লজ্জা লাগবে কেন? দাও
আমি আপনার পয়েন্ট দেই। মদিনার নবী বলেছে, ও মুসলমান, এই যে বাও হাতের পানি, বাও হাতে, ও মুসলমান, এই যে আপনার বাও হাতের মাঝে পানি, বাও হাতের পানিটা বাও হাত থেকে খালি ডান হাতে নেন। মদিনার নবী বলেছে, বাও হাতের পানিটা ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। খালি বাও হাত থেকে কুরবানি, আর কিছু না লাগবে, খালি বাও হাত থেকে ডান হাতে কয়টা উট কুরবানি দেওয়া? একটা। জোরে বলা লাগবে। আল্লাহর নবী বলেছে, ও মুসলমান শুনো, এবার ডান হাতে পানিটা নিলা, একটা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা নিয়ে ডান হাতে নিয়ে বয়ে গেল, পয়সা পড়লা। নবী বলেছে দুইটা উট কুরবানি দেওয়ার সওয়াব। নবী বলেছে, ও মুসলমান শুনো, এবার বসে গেছে দুইটা সওয়াব। এবার পানির বোতলের মুখটা খুলো, পানিটা টেপরা চোখ দিয়ে দেখো পানিতে ভালো আছে না নাই, পানিটা ভালো না নাই। খালি পানিটা আপনি চেক করলেন, মুখটা খোলা পানিটা চেক করলেন। নবী বলেছে পানি চেক করার সাথে তিনটা উট কুরবানি দেওয়ার সওয়াব। আল্লাহ নবী বলেছে, সাহাবা এখনো শেষ হয় নাই, ও সাহাবা এইবার মুখ বন্ধ করার পর ওর ভিতরে বিসমিল্লাহ পড়ে দাও, চারটে উট কুরবানি দেওয়ার সওয়াব। তিন নিহাতে খাও, পাঁচটা উট কুরবানি দেওয়ার সওয়াব। দেখে দেখে খাও, ছয়টা উট কুরবানি দেওয়ার সওয়াব। ও মুসলমান, পানিকে সাবায়ে সাবায়ে খাও, সাতটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, ও সাহাবা শুনো, পানি খাওয়ার মাঝে সাতটা সুন্নাত আছে। কেউ যদি আমল করে, সাতটা সুন্নাতে কেউ যদি আমল করে, সাতটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে না, দরং ডিস্ট্রিক্টে না, কামরূপ, গুয়াহাটি, দিসপুর না, কোন জায়গায় মহারাষ্ট্র না, এমপি না, বাংলাদেশ না, পাকিস্তান না, থাইল্যান্ড না, কেনিয়াও নয়, আফ্রিকাও নয়, আফগানিস্তানও নয়, রাশিয়াও নয়, তুর্কিও নয়, মালয়েশিয়াও নয়, অস্ট্রেলিয়া নয়, ওয়েস্ট ইন্ডিজ নয়, জাপান নয়, কিংডম নয়, বিশ্বের কোনো জায়গায় নয়। আল্লাহ নবী বলেছে, ওয়াইন কাতাহুজ্জু বিল মাদিনা। আল্লাহ নবী বলেছে, সাহাবা মদিনাতে উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায়, তার থেকে সমান সমান সওয়াব পাওয়া যায়। আপনি ইসলাম বুঝেন না, ইসলাম কত সহজ, আপনার বুঝা লাগবে ইসলাম। আপনি না বুঝেই করতেছেন ইসলাম কঠিন। কে বলছে ইসলাম কঠিন? ইসলাম তো কঠিন না। পৃথিবীতে 29,000 ধর্ম আছে। কত? কত ধর্ম? 30,000 ধর্ম আছে পৃথিবীর মাঝে। সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। আমরা কই না হিন্দু ভাইরা, ওনাদের বেদের ভিতরে বেদ হলো চারটা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। ওনাদের অথর্ববেদের 2য় নম্বর অধ্যায়ের ভিতরে বলেছে, ধর্মাতাম নামা ঈশ্বরে পর ভূয়ে ভগবানম, ঈশ্বরে পর মাতায়ে দাবাতিরিতাম, কলকিয়ে আবাতিরিতাম, ধর্মায়ে নমঃ পর ভূয়ে ভক্ত ভগবানম নমঃ। হিন্দু ভাইদের ঋগ্বেদের ভিতরে লেখা আছে, পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজ ধর্ম, সবচেয়ে ভালো ধর্মটার নাম হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন। আমরা অ্যাকসেপ্ট করতে পারি, হ্যাঁ আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আমরা গরিব, আমরা কান্না দেওয়া মানুষ, আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে পয়সা নাই, আমরাও শান্তিতে আছি। কে বলছে আমরাও শান্তিতে? আমাদের মতো শান্তি পৃথিবীতে কে আছে? আমাদের মতো শান্তি কেউ আছে পৃথিবীতে? আছে? আছে? আমাদের মতো শান্তি পৃথিবীতে কে আছে? আল্লাহ বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনারা জানেন এই আয়াতের ব্যাখ্যা তো অনেক শুনছে, যে প্রত্যেক জীবন মরণের মজা চাকা লাগে। কি চাকা লাগে? মরণের মজা। আচ্ছা, মরণের প্রত্যেক মজা আছে।
তাহলে আল্লাহ কইলো তো মরণ মজা আছে আল্লাহ তো মিশাল না মিশাল না এখন কাকে বলে ইমাম সুয়ুতি ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করে তাতাবিকে জিজ্ঞাসা করেন যে মওতের মজা কি বলা হয়েছে আইবি নাফসিন জাকাতুল মাউত ফালাম তাসদিয়া লিকানা ফি সাবিলিল্লাহ ইয়ামতারাহুল মাউতা বাদা ইল্লা মুহাম্মাদুল ইয়াকুলিনা ইলাইহি মান ফাকাহুল জান্নাহ সুবহানাল্লাহ এই তাফসীরের ভিতরে এসেছে কোরআনের ভিতরে যে কইছে মরণের ভিতরে মজা আছে মানুষ যদি আল্লাহর রাস্তায় চলে ও মরবে এক সেকেন্ড দেরি হবে না আল্লাহর নবীর ডান হাত ধরবে আপনাকে ধাক্কা মেরে জান্নাত একে মরণের মজা বলা এই যে মরণের ভিতরে মজা আছে কোন মজা আমরা মরমু নবীর ডান হাত ধরবো আল্লাহ জান্নাত দিবে এই যে ধরো দেখেন আমাদের মরবো মরবো জান্নাত দেব দেখান কিন্তু দেখান আমাকে এই কি বলে আল্লাহর নবী এবার নবীর উপরে আসেন মদিনার নবী বলেছে ও সাহাবা চিন্তা করোকে চোখের পানি ফেলাওকে সাহাবা কইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত গুনাহগার হবে আপনার উম্মত নামাজি হবে না আপনার উম্মত যাকাত দিবে না ও নবী গো আপনার উম্মত জিনা করবে চুরি করবে মার্ডার করবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের অবস্থা কি হবে আল্লাহর নবী বলল ও সাহাবা আমি জীবনও চিন্তা করি না বলে কেন আমার নবী বলে যে আমার আল্লাহ আমি মুহাম্মদের সাথে ওয়াদা করেছি কি ওয়াদা সাহাবা বলছে রাসূলুল্লাহ কি ওয়াদা আল্লাহর নবী বলেছে সাহাবা আদুম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লা মাতাতাউ গায়রা নাবিয়্যিন লা দাখালা ফিল জান্নাহ সুবহানাল্লাহ সাহাবা আল্লাহ বলেছে মুহাম্মদ তোমাকে আমি রাজি করব কিয়ামত দিন ও নবী তোমাকে আমি আল্লাহ এত দিব যে তুমি ও সাহাবা আল্লাহ আমাকে বলছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আমি আল্লাহ এত কিছু দিব যে তুমি রাজি হয়ে যাও সাহাবা বলে রাসূলুল্লাহ আপনি আল্লাহ কত দিলে রাজি হবে আমার নবী বলে সাহাবা ও সাহাবা শুনো 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 আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে জান্নাতে যাইতে দিব না তাইলে এই আজকে মানুষ আমাকে সাম্প্রদায়িক কয় আমাকে হিন্দু বিরোধী কয় সাম্প্রদায়িক কয় জিহাদি বলে কয় দেশদ্রোহী কয় সংবিধান বিরোধী কয় ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম আমার লাইফ আমি জীবনে হিন্দু বিরোধী আমার লাইফে জীবনে আমি সরকার বিরোধী বক্তব্য দেই কিন্তু বাট বলা ঠিক না যদি কেউ আপনার নবী আমার নবী ইনার নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফাকে কেউ যদি শয়তান বলে কয় আপনি মানবেন না আপনি মানবেন না আমার নবীকে কেউ যদি লুচ্চা বলে কয় আপনি মানবেন না আমার কথা হলো আসামের কেউ প্রতিবাদ করবে না সেই কথা আমরা জানি না পলিটিক্যাল লিডাররা প্রতিবাদ করবে না সেই কথা আমরা জানি না আমরা হুসাই থেকে নিয়ে জয়নগর থেকে নিয়ে বাঁশকান্দি থেকে নিয়ে ধুবড়ি থেকে নিয়ে উদালগুড়ি থেকে উত্তর লক্ষিমপুর আমরা আলেমেরা কসম খেয়েছি আল্লাহর জাতের কসম আসামে কেউ প্রতিবাদ করুক বা না করুক আমার নবীর বিরুদ্ধে যারা যাবে আসামের একটা আলেমের শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত নবীর জন্য আমরা যুদ্ধ করে জীবন আপনি বলবেন ডেমোক্রেসি দেশ বিজেপি সরকার আরএসএস সরকার কিছু বলা যাবে না আপনি জানেন কে বলছে বিজেপি সরকার কেন বলা যাবে এই দেশটা কারো বাপের দেশ না কারো বাপের ডেমোক্রেসি দেশ কারণ নেতাগিরি দেশ চলে না এই দেশ সংবিধান হিসেবে চলে কি হিসাবে চলবে কি হিসাবে
আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনাদের বাপের দেশ, আপনারা করবেন বাপের না, ভারতটা হলো আঙ্গুরা আব্বার দেশ। কার দেশ? যেরকম এই পৃথিবীতে দুনিয়াতে সবচেয়ে প্রথম মানুষ কে আছে? সবচেয়ে প্রথম মানুষকে, সবচেয়ে প্রথম নবীকে আল্লাহ পাকে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবী বানাইছে, আদমকে মানুষ বানাইছে। কোরআন বাদ দেন, হাদিস বাদ দেন, ওনাদের রামায়ণে লেখা আছে, উপরামায়ণের ভিতরে ভগবান মানুষা করবো নামা দেশাই ঈশ্বরী দাবা নামা বিশ্বভর ভো দশা মনুষ্য পোভার ভা মানু নামায় মানু তারা। ওরা বলতেছে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষের নাম হলো আদম। প্রথম পৃথিবীর ভিতরে মানুষটার নাম কি? নবীর নাম কি? গতিকে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীতে নবী আদমকে বানাইছে। আদম আমাদের বাপ হয়, আর আমাদের বাপকে আল্লাহ ভারতের জন্য আল্লাহ আদম ভারতের জমিনে পাঠাইছে। কোথায় ভারতের জমিনে পাঠাইছে? যদি আদম আমার বাপ হয়, কোথায় বাপের মাটি এটা? আর তোর কোন বাপের মাটি? কথা ভাই বলতে পারবো না, এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। আরে ভাই আমি লিগেলা যদি বলি আমি কেন বলতে পারবো? তুমি আমার কোরআনকে জ্বালাই দিবা, আলহামদুকে জ্বালাই দিবা, সূরা ইয়াসিনকে জ্বালাই দিবা, আর আমরা ঘরে বসে পাঠ খেতে দিবেন। এটা হতে পারে? আপনারা কিছুদিন আগে শোনেন যে কোরআন জ্বালাই দেওয়া, শোনেন? আচ্ছা, যে কোরআন জ্বালাই দিতে চায় তারপরে মুসলমান বসে রাখবে? গণতান্ত্রিক আন্দোলন করা দেখে আপনার আছে না? ডেমোক্রেসি হিসাবে আন্দোলন করা দরকার আছে না? কোরআন জ্বালাবা, কোরআন তো বাদ, আলহামদুলিল্লাহ জ্বালা না, তো পাও দেখি তুমি জ্বালাই দেবে। কি কথা? কোরআন জ্বালাই দেবে? কে কোরআন জ্বালাই দেবে? কে জ্বালাই দেবে কোরআন? হ্যাঁ, আমরা তো তোমাদের বিরুদ্ধে কোনোদিন কই না। কোরআন জ্বালাই দেবে আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা রাসবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সারা কুল কায়নাতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহ কোরআনে। দুনিয়াতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু কোন আছে? হাউজুর এখন কোন আছে? হাউজুর এখন কোন আছে? সারা পৃথিবীতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু কোন? কোরআন। তাইলে কেউ যদি কোরআন সারা পৃথিবীতে জানায় তা কোরআনে আছে, কেউ যদি কোরআন জ্বালাই দিবে আপনারা বলবেন কথা বলে সারা দুনিয়ার বস্তু কোরআন আছে। হ্যাঁ, ইমাম মালিকের নাম শুনছেন? মালিক শুনছেন? সব মানুষ ইমাম মালিক ছিলেন, সলমান খান ছিলেন, শাহরুখ খান, ইমাম মালিক কে ছিলেন? পৃথিবীতে ইমাম হলো চারজন। কয়জন? আরো জোরে কয়জন? আরো জোরে কয়জন? ইমাম হচ্ছে চারজন। ইমামের মালিক বিরাট বড় আলেম আছে। ইমামের মালিক একজন গরম দিনের ভিতরে শরবতওয়ালা শরবত বেচতেছে। শরবত বুঝলেন? শরবত বেচতেছে, লাইন ধরে মানুষের টাকা দিয়ে শরবত কিনতেছে। আল্লাহর ওলি ইমামের মালিক শরবতওয়ালার কাছে গেছে। শরবতওয়ালা ও শরবতওয়ালা, ও শরবতওয়ালা, শরবতওয়ালা দে 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 আমার এক গিলাস শরবত দে। বলে হুজুর একটু দাঁড়ান দিতেছি। ইমামের মালিক কয়, ও শরবতওয়ালা, কিন্তু একটা কথা বলে। কি কথা? শরবতওয়ালা রে, আমার যে এক গিলাস শরবত দিবা, কিন্তু আমার কাছে টাকা নাই। ও শরবতওয়ালা দে এক গিলাস শরবত, তোর একটা মাসলা শিখাইমু, একটা ফতোয়া শিখাইমু, একটা মাসলা শিখাইমু, একটা ফতোয়া শিখাইমু। শরবতওয়ালা কোনো আপনার মাথা নষ্ট হয়েছে? হ্যাঁ, মানুষের যে হাতে লাইন ধরে শরবত দিতে পারতাছি না, আর আপনি এখানে এক গিলাস শরবত দেয় মাসলা শিখবেন। জান হলো লাগবে আপনার মাসলা দাদা, জান কি যে লাগবে। ইমাম মালিক বাবা দে এই মাসলা ফতোয়া ভবিষ্যতে তোর কাজে কাটবে, দে 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 গিলাস শরবত দে। বলো মাথা খারাপ করবেন, আপনি জানেন। ইমাম মালিক আল্লাহর ওলি চলে গেছে, বাড়িতে চলে গেছে। এবার মনে রাখেন 6 মাস পর এই শরবতওয়ালার বেটির বিয়া। বিয়া বুঝুন?
6 মাস পরে কার বেটির বিয়া? সর্বতলার বেটির বিয়া। এটা ছেলের বাড়ির মানুষ আছে, আইসা বন্দোবস্ত বিয়া ফাইনাল, বিয়ে বন্দোবস্ত ফাইনাল হয়েছে, লেনদেন থাকে না? এই কথা বলেন, লেনদেন থাকে না? আপনাদের এই জায়গায় লেনদেন হয় না? কুত্তার গোস্ত খাওয়া কি? কোনটা কুত্তার গোস্ত খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? লেট্রিনের বড় বড় পোহা খাওয়া কি? আচ্ছা কোন কোন মেয়ে মানুষের যে মাসিক হয়, মহিলাদের মাসিকে রক্ত খাওয়া কি? মেয়ে মানুষের যখন বাচ্চা পয়দা হয় তারপরে যেটা রক্ত বাড়ে এটা খাওয়া কি? আহারে কেমনে বুঝায় মহিলাদের মাসিকে রক্ত গিলাসের ভিতরে নিয়ে খাওয়া যে কথা, শ্বশুর বাড়ির থেকে 1 টাকা ডিমান্ড করে নেওয়া সেই কথা। মহিলাদের যখন মাসি পাবো তখন রক্ত গিলাসে নিয়ে খাইবে, সমান সমান কার বেটির বিয়ে? সর্বতলার বিয়ার বেটি বন্দোবস্ত হয়েছে, ছেলের আব্বা দাঁড়ায় গেছে। ও সর্বতলা বিয়ায় বেটিটা কি লাগে? ছেলের আব্বা কইছে বিয়ায় একটা কথা বলে, কি কথা বলে? এই যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়াটা ফাইনাল হলো। ও বিয়াই সাহেব বলেন বিয়াতে কি কি দিবে? কি দিবেন বলেন? সর্বতলা বিয়ায় কি কথা? মেয়ে যদি আপনার ছেলের কাছে বিয়া দেবো সবই দিব। বলে না, ঝগড়া হয়, কাজ হয়, কি দিবেন সেটা করো। বলে আমি আপনি টেনশন নেই, মেয়েটি বিয়া দেবেন একটাই বেটি, সব কিছু আমি দিব, কোনো চিন্তা করবেন, কোনো মানবো না, কি দিবেন সেটা। যখন মানা সর্বতলা রাগ উঠে গেছে, সর্বতলার কথা শোনা, দুনিয়ার ভিতরে যত বস্তু আছে সব বেটির বিয়া দেবো, দিবার না ভাইরা আমার বউ। দুনিয়ার ভিতরে যত বস্তু আছে সব বস্তু কোনো দিব, বেটি বিয়াতে দেবো, দিবার না ভাইরা আমার বউ। তালা বুঝে না? সব বস্তু বেটির বিয়া দিয়া হবো, তালা বুঝে না? এবার ইমাম সাহেব আছে, ইমাম সাহেব খারাপ ভুল হয়েছে না? তুমি কি কইছো? বলে আমি কইছি ভুলে দুনিয়ার ভিতরে যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। ইমাম সাহেব খারাপ, ও সমাজের মানুষ, এই বিয়া আমি করানো না, আজকের থেকে এই মানুষটাকে আরব দেওয়া হলো। আরব বুঝেননি? সর্বতলাকে আটক দেওয়া হলো, কারণ দুনিয়ার যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে বউ 3 তালাক। আচ্ছা কোন তো দুনিয়ার সব বস্তু দিতে পারবো? ইমাম সাহেব কইল আজকের থেকে তুমি আটক, তোমার বাড়িতে কেউ যাইতে পারবে না, তুমি কারো বাড়িতে যাইতে পারবে না, তুমি তোমার বউয়ের সাথে দেখা করতে পারবে না, তুমি আজকের থেকে শরবত বেচতে পারবে না। আগে তুমি ফতোয়া আনো, পরে তোমাকে সমাজে তোলা হবে। ফতোয়া আনো, ফতোয়া। সর্বতলা বিপদে পড়ছে না? পড়ছে না? মুফতির কাছে গেছে, হুজুর আসসালামু আলাইকুম, বলা হুজুর একটা ফতোয়া দেন। বলে কি ফতোয়া? হুজুর আমি বলছি দুনিয়ার জমিনে যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। মুফতি ফতোয়া লিখছে আল জবাবু বিউনাল মালিক লা দিল হাব, যা ফতোয়া দিলাম তোর বিবি 3 তালাক হয়ে গেছে। মুহাদ্দিসও কইছে তালাক, মুফাসসিরও কইছে তালাক, মুহাক্কিকও কইছে তালাক, মুতাকাল্লিমিন কইছে তালাক, মুসান্নিফও কইছে তালাক। একটা 2 তালাক মক্কা মদিনার সারা 300 মুফতি ফতোয়া দিছে, তোমার বউ তালাক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কত মুফতি? সারা 300 মুফতি ফতোয়া দিছে তোমার বউ তালাক। এই সর্বতলার একটা বন্ধু আছে, বন্ধু বলতে বুঝি রাত্রে 12টায় চুরি করে গেছে, দিনে বোঝাতে পারে না। তাই বলছে বন্ধু ফতোয়া পাইছে, ফতোয়া? বন্ধু ফতোয়া তো পাইছি, কিন্তু সারাদিন সমস্ত ফতোয়া দিছে বউ তালাক, কি করবো? 6 মাস হয়ে গেল, উপায় নাই। এবার বন্ধু সর্বতলা বলে কি? ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, ও সর্বতলা, আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে একটা হুজুর আছে, কোন যদি যাও আমার মনে কর তোমার বিবি তালাক হবে না। কি বলে কি বলে? আমার কাছে একটা হুজুর আছে, যদি তুমি যাও আমার মনে হয় তোমার বউ তালাক হবে না। বলে কি কথা? 6 মাস হলো কোনদিন তো কইলা না, চলো এখন
রাত্রে 2 বন্ধু মেলা দিয়েছে, যাইতে যাইতে ফজরের টাইম হয়েছে, এইবার শরবতলা কইছে। শরবতলা বন্ধু হাত ধরে, বন্ধু বলো বলো বলো, ও বন্ধু বলো, আমারে যে হুজুরের বাড়িতে নিয়ে যাও, বলো বলো ওই হুজুরের নাম কি? ওই হুজুরের নাম কি? এবার বন্ধু বলে, শরবতওয়ালা শরবতওয়ালা, ও শরবতওয়ালা, ওই হুজুরের নাম, ওই হুজুরের নাম, ওই হুজুরের নাম আল্লাহর ওলি ইমামে মালিক। হুজুরের নাম কি? ইমামে মালিক রাহিমাহুল্লাহ। সর্বতলা ছাড়াই গেছে। সর্বতলা বন্ধু একটা কথা বলি, কি আমি যাইতাম না, আমি যাইতাম না বলে কে? বন্ধু একটা কথা বলে, কি কথা? বলে আমার বউ 3 তালাক হয়েছে না? বলে আমার বউ যদি 10 তালাক হয়, আমার বউ যদি 50 তালাক হয়, আমার বউ যদি দুনিয়ার যত তালাক আছে সব তালাক যদি হয়, আমি ওই হুজুরের কাছে যাইতাম না। আমি যদি ওই হুজুরের কাছে যাই, ফতোয়া পরে দিব, স্যান্ডেল খুলে আগে আমার মুখে কিছু দিব। কেন কেন মনে আছে না? কি কি বন্ধু কয়, ও শরবতওয়ালা জানো না, বড় বড় আলেম, বড় বড় ওলি, আল্লাহ আল্লাহর ওলিরা মনে কিছু রাখে না। আমার মনে কর তুমি যখন যাবা, আমার মনে কর তোমারে মাফ কইরা দিব। আমার মনে কর তোমার মাফ করে দেবো। গেছে ইমাম মালিকের বাড়ির সামনে দেখে, এই 2 মিনিট ইদার লাগান, তাহলে ওয়াজ বুঝতে পারবে। এবার সর্বতলা করে হুজুর 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 গো আমারে মাফ কইরা দেন। আল্লাহ ইমাম মালিক কি রেজস তো, হুজুর একটা ফতোয়া দেন। ইমাম মালিক কয়, ইমাম মালিক কি কয়? ইমামের মালিক কয়, কি রাইছস কি রাইছস? হুজুর গো হুজুর গো হুজুর একটা মাসলা দেন, ফতোয়া দেন, ফতোয়া ফতোয়া ফতোয়া। কি দেন কি দেন? ইমামের মালিক কয়, পাগলা 6 মাস আগে তোর দোকানে গেলাম, তোরে কইলাম 1 গ্লাস শরবত একটা মাসলা শিখাইবো, ফতোয়া শিখাইবো। পাগলা, আমার শরবত খাওয়ার কোনো ঘন্টার দরকার ছিল? আমি 6 মাস আগে কম পাইছি তোর একটা ফতোয়ার দরকার, এই ফতোয়া তোরে শিখাইবার গেছিলাম। সুবহানাল্লাহ। আমার কিসের শরবত খাওয়া লাগে? আমার পয়সা নাই নাকি? 6 মাস আগে কম পাইছি তোর ফতোয়ার দরকার, একটা মাসলা দরকার বলবো। এই সর্বতলা আজকে যে মাসলা জানাইছ, যে ফতোয়া জানাইছ, এই ফতোয়া তো শিখাবার গেছিল, তুই তো শিখলি না। পায়ে পড়ছে হুজুর, হুজুর গো হুজুর গো আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন হুজুর, জীবনে আর এরকম ভুল হবে না। ইমামের মালিক হাসে হাসে কয়, মক্কার আলিমে মুফতি কি ফতোয়া দিছে? হুজুর বউ তালাক। মুহাদ্দিসে কি ফতোয়া দিছে? হুজুর বউ তালাক। মুফাসসিরে কি ফতোয়া দিছে? হুজুর বউ তালাক। মুহাক্কিকে কি ফতোয়া দিছে? হুজুর বউ তালাক। মদিনার আলেমেরা, হুজুর মক্কা মদিনার 350 আলেম ফতোয়া দিছে বউ তালাক। ইমাম মালিকে কয়, যা 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 যা, এই সর্বতলা যা যা বাড়িতে যা, যা বাড়িতে যা, আমি ফতোয়া দিলাম তোর বউ তালাক হবে না। আমি ফতোয়া দিলাম তোর বউ তালাক হবে। হুজুর খিতা খাও, তালাক হইতো না, বলে না তালাক হইতো না। হুজুর মজাক করে না, এটা মজাক করবো। হুজুর 350 লোক তুই কইছে বউ তালাক, আপনি কোন তালাক হবে না? সর্বতলা যা যা বাড়িতে যা, বিয়ে আয়োজন কর, মানুষ আইবে না, সবাই আইবে,
বিয়ে আয়োজন করবো, কি করবো? বলে তোর বেটির বিয়ের মাঝে আল্লাহর একটা কোরআন দান কইরা দে। হুজুর কি হয় বা কোরআন দিলে? তুই কি কইছিলি? হুজুর আমি কইছিলাম দুনিয়ার যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দেবার না পাইলে আমার বউ 3 তালাক। ইমামে মালিক কয় শোন ভুতাই জানোস না, আল্লাহ কোরআনে কইছে ওয়ালা রাতফু ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সারা দুনিয়ার জমিনে যত বস্তু না ভাই তার থেকে বেশি বস্তু আল্লাহর কোরআনে আছে। সারা দুনিয়ায় যত বস্তু না তার থেকে বেশি বস্তু কোন আছে? তাহলে বলে এই কোরআনের সম্মান করার দরকার আছে না? আজকে যদি কোনো পাটপাট, কোন লুচ্চা, কোন হারামি, কোন বদমাশ যদি কয় এই কোরআন চলাই দিব, আপনারা মানবেন না? আপনারা মানবেন? কেউ কোরআন চলাই দিবার চাইলে ওর মুখের সামনে খাড়া হয়, ওর চোখের সামনে চোখ দিয়া প্রতিবাদ করার দরকার আছে না? প্রতিবাদ করার নাম কি হিন্দু বিরোধী? প্রতিবাদ করার নাম কি সরকার বিরোধী? প্রতিবাদ করার নাম কি দেশদ্রোহী? আমি বলছি চলা চলা চলো, এই বন্ধ, কয়টা জ্বালাবি, কয়টা জ্বালাবি? আমি বলছি জ্বালা, কয়টা জ্বালাবি? 10টা কোরআন, 50টা, 60, 70, 80, 90, 100, 200, 300, 400, 500, 700, 1000, 2000 কোরআন, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। এ বন্ধু জ্বালা জ্বালা জ্বালা, কত জ্বালাবি? এক রাত্রের ভিতরে তুই 10,000 কোরআন জ্বালাবি। বন্ধু তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ কত হাফেজ, কত আছে? আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? হাফেজের কোরআন মুখস্থ থাকে, আমরা লিখতে পারবো না। বন্ধু শোনো, ও বন্ধু শোনো, তুমি তো কোরআন জ্বালাই দিবা, তুমি আজকে 10,000 কোরআন জ্বালাবা, আমরা কালকা 2.5 লাখ হাফেজ নিয়ে 50,000 আল্লাহর কোরআন লেখা ফালাইমু। কালকা আমরা 2.5 লাখ হাফেজ নিয়ে 50,000 কোরআন লেখা ফালাইমু। বন্ধু একটা কথা, যদি কেউ রামায়ণ জ্বালায়, যদি কেউ গীতা জ্বলায় দেয়, যদি কেউ উপরামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, ভৌতক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, বাইবেল, গীতা, ভাগবত, পারধা, অমিতাভ, কালকি, দাতা, হারদা তোমাদের কিতাব জ্বলায় দেয়, কারণ সারা আসামের ভিতরে রামায়ণের একটাও হাফেজ নাই। কিন্তু জ্বলায় দেওয়ার পক্ষে মুসলমান নাই, জ্বলায় দেওয়ার পক্ষে মুসলমান, জ্বলায় পক্ষে মুসলমান। আমরা হিন্দু ধর্ম তো ভালো, আমার হিন্দু, তুমি আমার গ্রামে যাও, আমার গ্রামে যাও, তুমি জানো না আমার গ্রামটা বড়বাগান। গ্রামের নাম কি? বড়বাগান। আমার গ্রামে 4 বাগান আছে। আমার সাথে মন্ডল আইছে, আমার ম্যানেজার আইছে, জিজ্ঞাসা করেন আমার বাড়ি বড়বাগান, 4 বাগানের ভিতরে আমার বাড়ি। আমার বাড়ির থেকে হিন্দু মানুষ, কুলি মানুষের বাড়ি 20 মিটার দূরে। কয় মিটার? 20 মিটার। আরো দূরে কয় মিটার? 20 মিটার। মাছ ভাজলে বাসনা আসে, আমি গরু গোশত আনলে ওরা বাসনা পায়। তুমি তো জানো না আমি 3 জুড়ে কম কয়রা, আমি 3 জন হিন্দু কুলি মেয়ের, আমি নিজে আব্বা। আরে 3টা কুলি মেয়ের আমি উকিল হয়া বিয়ে দিয়েছে। বাড়িতে যাইতে সময় পাই না, যখন বাড়িতে যাই ওরা খবর পাইলে আমাকে দেখতে আসে, আমি সময় পাইলে ওদের বাড়িতে যাই, ওরা আমাদের আব্বা করে কয়, আমি ওদের বেটি করে কই। আমার নাতিনও হয়েছে দুর্গা পূজার ভিতরে, গণেশ পূজার ভিতরে, আমি নাতিনদেরকে গাইবে ভটকা বন্ধ কিনে দিই। তুমি আমার হিন্দু বিরোধী, তুমি আমার বিরোধী বিষয় জানো না। তুমি আমার গ্রামে যাই দেখো, হিন্দুর বাড়িতে আমি খানা খাই, খানা 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 খানা।
ওরা আমার ফোন করে মুফতি সাহেব আপনি তো আঙ্গুর বাড়িতে আসবেন, বলে হ্যাঁ যাবো, বলে খানা খাইবেন, বলে হ্যাঁ খাবো, বলে আপনার জন্য নতুন প্লেট কিনে নিয়ে আসবো। আমি কইছি খবরদার, নতুন প্লেট না, তুমি চাই প্লেটে খানা খাও, ওই প্লেটটা পানি দিয়ে ধুয়ে ওর মধ্যে খানা দিবা, ওই প্লেটে আমি খানা খাবো। এইটা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে। আমার বাড়ির টাইম, এনি টাইম, এভরি টাইম, উইক, মান্থ, ডে, নাইট, আমার বাড়িতে ম্যাক্সিমাম হিন্দু মানুষ কাম করে, ম্যাক্সিমাম হিন্দু ভাইয়েরা আমার বাড়িতে থাকে। তুমি জানো না আমার গ্রামে যত ফাংশন হয় প্রত্যেক ফাংশনের টাকা দেয়, আপনারা জানেন না? আমার যদি বেমার হয় মুসলমানের থেকে আমার গ্রামের পুলিরা চোখের পানি বেশি ভালাই। তুমি আমার কই হিন্দু বিরোধী, আল্লাহর কসম তুমি তোমার ধর্মের কিতাব পড়ো। আমি পড়েছি, আমি তোমার ধর্মের কিতাব পড়েছি, আমি জানি হিন্দু ধর্ম খারাপ না, হিন্দু ধর্ম খারাপ খারাপ। আমি ওই মুসলমানের বিরুদ্ধে, যে মুসলমান দুর্গা পূজার প্যান্ডেল ভাঙ করে, আমি ওই মুসলমানকে ঘৃণা করি। আর আমি চ্যালেঞ্জ দিলাম, আমি কি মুসলমান, আমি কি ডিগ্রি, আমি কি মুফতি, সন্দেহ যাবে না যে মুসলমান, আমি কি মুফতি, মুফতি। হ্যাঁ কাকা দাও। আচ্ছা এটা কি, এটা কি, আমি কি মানুষ? মানুষ তো আমি কি মুফতি, মানুষ তো আমি মানুষ, আমি মানুষটা কি মুফতি, আমি কি মুফতি, মুফতি। এটা কি? আমি মুক্তি ফতোয়া দিলাম, আমি মুক্তি ফতোয়া দিলাম, আমি মুক্তি ফতোয়া দিলাম। যে মুসলমান হিন্দুদের মূর্তি পূজা ভাঙ্গে, যে মুসলমান হিন্দুদের দুর্গা পূজা প্যান্ডেল ভাঙ্গে, যে মুসলমান হিন্দুদের ভগবানকে আঘাত করে, যে মুসলমান হিন্দুদেরকে ঘৃণা করে ক্ষতি করে, আমি ফতোয়া দিলাম ওই মুসলমান জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই মুসলমান জান্নাতে যাবে না। আমি ওই মুসলমানকে খারাপ পাই যে মুসলমান হিন্দুকে আক্রমণ করে, আমি ওই হিন্দুকে খারাপ পাই যে হিন্দু আমার নবীকে গালি দেয়, আমি ওই হিন্দুকে গালি মারি, ওই হিন্দুকে খারাপ পাই যে হিন্দু কোরআনকে গলায় দিতে চায়। আমি হিন্দু মুসলমান করি না। তোমার থেকে হিন্দু ধর্ম আমি বেশি জানি, কারণ ধর্ম তো একটাই। ধর্ম কয়টা? ইন্নাদ দীন ইনদাল্লাহি, ইন্নাদ দীন ইনদাল্লাহি। বাকি সব চেঞ্জ না করা হয়েছে, পরিবর্তন না করা হয়েছে। আমি জানি তোমাদের ধর্ম, কিতাব পড়েছি, তোমাদের ধর্ম, হিন্দু ধর্মের যত কিতাব আছে, হিন্দু ধর্মের কিতাবের মাঝে ইসলাম বিরুদ্ধে একটা শব্দ লেখা নাই। জোরে সুবহানাল্লাহ। হিন্দু কিতাবে ইসলাম বিরুদ্ধে একটা শব্দ, একটা শব্দ, একটা শব্দ। এর যেরকম আপনারা আলহামদুলিল্লাহ আমরা পড়ি সূরা ইয়াসিন আরবি ভাষায়। কোন ভাষায়? আমরা পড়ি সূরা ইয়াসিন আরবি ভাষায়। হিন্দু ভাইরাও সূরা ইয়াসিন পড়ে, কিন্তু সংস্কৃত ভাষা। কি ভাষা? সংস্কৃত। বস্তু একটাই, আরবি থেকে সংস্কৃত। এইটুকু ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भाग्य विधाता प्रभु दशनम ब्रह्म शैशव प्रमनाम। ओम जय जगदीश हरे, धर्मय विधा प्रभु नमदारा, अरे प्रभु नमदारा। सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत, धर्मय परम धर्म। ओम जय जगदीश हरे, ईश्वर भगवा, ईश्वर भगवा। दूसरे नाम पर धो प्रभा, अरे दूसरे नाम
पर धोपर भागती दशहरे ब्रह्मा यश विदे नाम तारे ब्रह्मा जय सब प्रणामा ओम जय जगदीश हरे सुबहानाल्लाह तिल्ला কইতে পারে আরো জোরে কইতে পারে খুলে কইতে পারে ও হিন্দু বাংলা ভাইয়েরা আমরা তোমাদের বিরুদ্ধে না তোমরা আমাদেরকে পীড়া দাও আমরা তোমাদের জন্য গদ্দি দিয়ে দেব তোমরা আমাদেরকে চেয়ার দাও আমরা তোমার জন্য সুপার সিট দিয়ে দেব তোমরা আমাদেরকে বাগুন ভত্তা দাও আমরা তোমাদেরকে মাগুর মাছ দিব তোমরা আমাদেরকে ছোট ভাই কো আমরা তোমাদেরকে বড় ভাই কব তোমরা আমাদের মাথায় হাত দাও আমরা তোমাদের কলিজা হয়ে যাব তোমরা আমাদের এনার্জি দাও নাই আমরা কোনো কথা বলি নাই তোমরা আমাদের ডিপুটার বানাইছ আমরা কোনোদিন কোনো কথা কই নাই ৮৩-তে হাজার হাজার মুসলমান মারা গেছে আমরা কোনো কথা কই নাই মুসলমানকে জিহাদি বলা হয় আমরা কোনো কথা বলি না আতঙ্কবাদী বলা হয় কোনো কথা বলি না বাংলাদেশি বলা হয় কোনো কথা বলি না তুচ্ছ তাচ্ছিল্য করা হয় কোনো কথা বলি না পূর্ববঙ্গীয় বলা হয় কোনো কথা বলি না আল্লাহর জাতের কসম দুনিয়াতে যত কিছু করার সব কিছু করা আমরা সহ্য করে নিব আল্লাহর জাতের কসম যখন তোমরা আল্লাহর নবীকে গালি দাও মুসলমানের কলিজা মানে না মুসলমানের কলিজা মুসলমানের কলিজা সত্যি কথা আমরা জিন্নাত মাথার বিরুদ্ধে করব ভাই ও হিন্দু ভাইরা আপনারা আসেন আমাদেরকে ঢুকে নেন আমরা আপনাদের কলিজার ভিতরে টাকা দেব আপনারা আমাদের বড় ভাই আমরা আপনাদের ছোট ভাই সবসময় আপনাদের মাথার তাজ বানায় রাখবো আমরা আমাদের কয়েকটা শর্ত আছে নবীকে অপমান করা হবে না সেকেন্ড শট কোরআনের উপরে হামলা করা হবে না থার্ড শট আমাদের আযান মসজিদ বন্ধ করা হবে এটা ধর্মের উপরে অ্যাটাক করা হয় কথা হলো হ্যাঁ মানুষ আমরা কইতে সব ধর্ম সবাই কিছু কথা বলবেন এজিপির কথা কইলো এর ভিতরে একটা সরকার বিরোধী হিন্দু বিরোধী কথা কইছেন কি একটা কথা কইছেন নাকি এই কথা কইছেন নাকি এইখানে যদি আমার ওয়াজ না হম্বা বলেন তাহলে আমরা তাই কি লাভ কারণ আমি এর মানুষ না এই হুজুরের করে আয়াত কিছু মধ্যে ধরে ওয়াজ ছেড়ে চলে যান পাবো না রিক্স তো একজন নেওয়াই লাগবে আমার থেকে আপনাদের বেশি রিক্স আপনারা তো জানেন না আমার সাথে এভরি টাইম 5 জন না কি দরকার একটা মুক্তি দিব 5 জন আলেম তাইলে খরচ না 5টা আলেম তাইলে খরচ না 2 জন মুক্তি টাকা আমার লাগে না 2 জন মামলা থাকে আর একটা হাওয়া সাহেব 5 জন আলেম থাকে আমার অনেক রকমের গাড়ি ভাঙা হয়েছে অ্যাটাক করা হয়েছে আপনারা জানেন না এগুলো বলতে খুব আমার বয়স হচ্ছে মাত্র 35 বছর কত বছর 1980 এটা আমার বয়স 35 বছর একটা মানুষের উপরে 30টার উপরে কেস আছে কেস বাদ দেন আমার উপরে মুরগি চুরের কেস আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারে সেন্টার প্রেসিডেন্ট অল আসাম মাদ্রাসা বোর্ডের আমি সেন্টার প্রেসিডেন্ট অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্টার প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার 7000 সভা থাকে হাজার মিটিং থাকে এগুলো সব বাদ দিয়ে আমি মুরগি চুরি করা হয়েছে হ্যাঁ মুরগি চুরি করা হয়েছে কি চিন্তা করবেন র‍্যাপ কে যাবে কিডন্যাপ কে যাবে মারাই কে যাবে ট্যাক্সের কে যাবে কি জ্বালা আমি মারা করবা গেলাম কিডন্যাপ করবা গেলাম আচ্ছা আমার চুরি মারা দেয়া যাবে মারা গেলাম আপনারা জানেন কিছুদিন আগে আমি জেলে আসলাম জানেন আপনারা জানেন আসলে সব মানুষ দোয়া করে র‍্যাপ কে কিডন্যাপ কে যে মারা কে যে ট্যাক্স চুরি করতে কে আচ্ছা এই পারে কেসের ধারা বাড়ান যাবে বরংয়ের এসপি খুশি ডিজিপি খুশি মুফতি গোল ভিতর 5 বছর তো আমি মুফতি কোরআন বলছি হাদিস সব পৃথিবীর মানুষ পারে না তা পারে কে আল্লাহ কে এরা আমার জেলার ভিতরে সামনে এরা বাইরে করতেছে পুলিশের মুফতি দিছি আশপাশে বহাই করে 5 বছর লাগলো আমার সাথে আলাদা খুব কান্না করা করে কিন্তু এখন আমার দিকে চাইতে আমার সাইজ করা জেলের তো ভালো আমরা পুরো খাইতেছি আপনি কি করবেন আমরা জানেন না জেলদারকে আমাদের কইছে যে মুফতি সাহেব এর জেল হওয়া পর্যন্ত গরম জেলের ইতিহাস যে আপনার মতন মানুষ কাহো দেখতে হয় না আর আপনার মতন ফলমূল পয়সা কারণ দেয় আমি ভালো কথা রাখার বিষয় তারা কান্দে আমি হাসি কারণ আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি তো কোরআনে কইছো ও আল্লাহ তুমি তো কোরআনে কইছো যারা নির্দোষী ওরা যদি চায় আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ আমি কোরআনের বান্দা মিথ্যা কথা তুমি কোরআন বলবে আল্লাহ তুমি কোরআনে কইছো আমি নির্দোষী আল্লাহ মাফ করে দেব
আল্লাহ দেখছিস আমার জানা আছে আল্লাহ সাথে আমার কথা হইতেছে আল্লাহ সাথে আমার কথা হইতেছে নামাজের পয়সা কত করে নামাজ পড়ে আল্লাহ কাছে আল্লাহ তুমি তো আমার বাইরে করে এলে কোন লাগে না আর তুমি কোয়ানে বসো বাইরে তো আই না বছর দিনের দিন মেলে সেলো গানি গেছে আল্লাহ মজুমদার বাইরে আমার মনে কর বাইরে আমার দিকে চাই আছে আমার মনে করতে আল্লাহ খেলা আরম্ভ করেছে বলা তো স্যার কেউ নাই তার আছে কে আমরা চাইবো কার কাছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাইন সহায় চাবো কার কাছে ইবাদত করব কার মেসে আমার মুখ চাই আছে আমার মনে আল্লাহ ঢুকে আছে মেসে তোর তো আল্লাহ তুই কত দেখছিস এই মানুষটারে হ্যাঁ তো হাত টাকাটা আমার দাঁড়িয়ে এলাম এক গুলো রেপ করা হলো এক গুলো কিডন্যাপ করা হলো মারা দেখছে যদি আমার দিকে চাই আছে আমি মনে করি খেলা বানাইতে চাই দেশে দেখলো উন থেকে আইছে ছেলেগুলো সামনে হাসতে হাসতে হাজার হাজার মানুষ টাকা রয়েছে হাসতে হাসতে ছেলেগুলো সামনে এলো খালি পরে মানুষ আয়া করতে পারবে না আমি তো বড় কথা আগে এটা আগে জানা আছে যা কি হলো শোনো জেল দিয়ে ইসলাম মিটাইতে পারবে না দাদাগিরি দেখে পুলিশ আমার বিএসএফ আমার এনআইএ আমার সিবিআই আমার ইডি আমার প্রধানমন্ত্রী আমার গৃহমন্ত্রী আমার রাষ্ট্রপতি আমার উপরাষ্ট্রপতি আমার স্পিকার আমার মুখ্যমন্ত্রী রাজ্যপাল ক্যাবিনেট মিনিস্টার বিত্ত মিনিস্টার সব আমার ডর দেখায় মুসলমানকে কোনোদিন ডর দেখায় রাখা যায় রাখা যায় ডর দেখায় এই মুফতি তোর তার কি আছে তোর তার কি আছে তোর তাতে এখন নাই প্রধানমন্ত্রী আমাদের আমরা তোর প্রধানমন্ত্রী থাকতে পারে গৃহমন্ত্রী থাকতে পারে প্রতিরক্ষা মন্ত্রী থাকতে পারে রাষ্ট্রপতি থাকতে পারে উপরাষ্ট্রপতি থাকতে পারে আমার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে কে আছে আল্লাহ মুসলমান ভয় পায় না তোর প্রধানমন্ত্রী তো দিন দুপুরে মানুষের কাল্লা কাটতে পারে কথা বলে প্রধানমন্ত্রী কি কয় দুপুরে মানুষের কাল্লা কাটবে পাড়া কাটা না বাবুর মনে আছে কথা বলে পারবো গৃহমন্ত্রী আমার সামনে তুমি কাল ঠ্যাং গাড়িতে পারবো তোর বাপের বাপ তোর প্রধানমন্ত্রী বাপের দাদার 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 দাদা 10 গোষ্ঠী 17 18 পৃথিবীতে যত গোষ্ঠী আছে সব গোষ্ঠীর বাবা ছিল ফিরা কারা ছিল কারা ছিল তার 7টা গোষ্ঠীর বাপ ছিল ফিরাউন তোর বাপ ফিরাউন সাথে আমরা যুদ্ধ করে ফিরাউনকে হারাইছি বাপের বাবা ছিল ফিরাউন আমরা হারাই দিছি তোর বাপের বাবা ছিল নমরুদ আমরা হারাই দিছি তোর বাপের বাবা ছিল কারুন আমরা হারাই দিছি তোর বাপের বাবা ছিল আবু জেহেল আমরা হারাই দিছি তোর বাপের বাবা ছিল উতবা সাইবা শিমর ইয়াজিদ আমরা সবাইকে কুত্তা ভিড়ন দিয়েছি কুত্তা ভিড়ন তোমার ইসলাম মিটাই 2024 আগে তখন হিম্মত আছে ইসলাম মিটাইতে পারবো চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত ইসলামের একটা পশম লড়াইতে পারবে একটা পশম একটা পশম লড়াইতে পারবে সুবহানাল্লাহ সরকার দেখায় পুলিশ দেখায় কাউকে ভয় দেখায় রাখা যায় যদি রাখা যায় একটা ওয়াজ ওদের জন্য একটা ওয়াজ করি আওয়াজ হয়ে যারা ইসলাম মিটাই দিয়েছে ওদের জন্য একটা ওয়াজ করি এটা কিন্তু আপনার জন্য না আপনার হেল্প নাই ওদের জন্য তারা ইসলাম মিটাই দিতে চায় এদের আব্বার আব্বা আসলে ফিরাও কি আছে